এই যে তিনটে অঙ্ক চারটে অঙ্ক করাবো, এর মধ্যে একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবেই পাবে। আমার চ্যালেঞ্জ, একটা অঙ্ক কমন পাবেই তোমরা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, ক্লাস 10 যারা পড়ো, কিছুদিন পর তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা দেখলে তোমরা 3 মার্কস একদম হাতের মুঠোয় পেয়ে যাবে। ওকে, কারণ এই যে কয়েক মিনিটের ভিডিও তোমরা দেখো, একদম 3 মার্কস তোমরা 100% পেয়ে যাবে। আমি এই যে চ্যাপ্টার কথা বলছি করণী, এখান থেকে 3 মার্কস একটা কোশ্চেন আসবে। এই 3 মার্কসের কোশ্চেনটা আমরা যদি কমন পেতে চাই, তাহলে এই ভিডিওটা দেখো। এই দু চারটে অঙ্ক আমি বলবো, সেই দু চারটে অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে আমি ধরে ধরে। সেই দু চারটে অঙ্কের মধ্যেই একটা অঙ্ক আসবে এবং 3 মার্কস আমরা পেয়ে যাব। ওকে, দেখো আমরা অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা দেখবো কি কি অঙ্ক করবো। দেখো আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। দেখো প্রথম একটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। দেখো কোষে দেখি 9.3, কোষে দেখি 9.3 আমি করাবো তোমাদেরকে 8 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি বলেছে অঙ্কটা, বলেছে x ইকুয়াল টু √7 প্লাস √3, বলেছে x ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এন্ড বলেছে কি বলেছে x y ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কার মান বের করতে বলেছে। দেখাও যে, দেখো দেখাতে বলেছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy y স্কয়ার। এর মান কত হবে? এর মান হবে 12/11। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, কোশ্চেন দিয়েছে x ইকুয়াল টু দিস এন্ড xy ইকুয়াল টু দিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? অনেকবার পরীক্ষায় এসেছে। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, এই যে তিনটে অঙ্ক চারটে অঙ্ক করাবো, এর মধ্যে একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবেই পাবে। আমার চ্যালেঞ্জ, একটা অঙ্ক কমন পাবেই তোমরা। ওকে, কি করে করব? দেখো আমাদের এখানে দিয়েছে x ইকুয়াল টু দিয়েছে, xy ইকুয়াল টু 1 দিয়েছে। এই যে এখান থেকে কি বলতে পারি, দেখো তো, y ইকুয়াল টু 1/x, এখান থেকে y ইকুয়াল টু 1/x বলতে পারি। এর মানে কি, এই যে x মানে x বাই 1 এটা আছে, 1/x মানে উল্টে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা উল্টে দেবো। দেখো y ইকুয়াল টু 1/x, এটা x বা x বাই 1, এটাকে 1/x করলে উল্টে দিতে হবে। এটা ইকুয়াল টু কি হবে, উল্টে মানে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা কার মান পেলাম? y এর মান পেলাম। ওকে, x ইকুয়াল টু পেলাম এটা, এন্ড y ইকুয়াল টু পেলাম এটা। ওকে, x y মান পেয়ে গেলাম। এবার দেখো আমাদের প্রুফ করতে দিয়েছে, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। দেখো যেটা প্রুফ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইড লিখো। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ওকে, হয় দেখতে পাচ্ছ? ওকে, এবার দেখো এটা ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার ফর্মুলা কি আমরা জানি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তার সঙ্গে x স্কয়ারটা ছিল, xy ছিল, xy লিখে দিলাম। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, তার ফর্মুলা ইউজ করলাম কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর xy লিখে দিলাম বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, সেম ফর্মুলা কি, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তার সঙ্গে মাইনাস xy ছিল। আশা করি সবার ক্লিয়ার, আশা করি তোমাদের সববার ক্লিয়ার হয়েছে এইটুকু জায়গা। দেখো এবার দেখো আমাদের এখানে দেখো x প্লাস y এর মান দরকার আর xy এর দরকার, তাই না? x প্লাস y xy তো 1 দেওয়া আছে, এবার বের করতে হবে x প্লাস y। তাই আমরা কি করব, এখানে রাফে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এর রাফে আমরা x আর y এর মান বের করব। এই সরি, x প্লাস y এর মান বের করব। কি করব, x প্লাস y। আচ্ছা, x মানে কত? x মানে ছিল √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 মাইনাস y মানে কত, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। আশা করি সবার ক্লিয়ার। দেখো এবার দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এলসিএম এটা হবে, এটা এলসিএম মানে এটা ইনটু এটা হয়, মানে কি a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে দেখো এলসিএম করার পর এটা গুণ হয়ে যাবে, দেখো তো
√7 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে কত, √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। ওকে, সবার ক্লিয়ার? আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারলে। আচ্ছা সরি, এখানে প্লাস ছিল, এটা এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস ছিল, সরি এখানে প্লাস ছিল। ওকে, আর এক্স প্লাস ওয়াই মানে কি, এটা প্লাস এটা, তাই করেছি। এবার দেখো আমি যেটা সূত্রে ভাঙি উপরে, এটা হোল স্কোয়ার সঙ্গে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে √7 এর স্কোয়ার মানে কি রুটের স্কোয়ার উঠে গিয়ে 7 করে থাকবে, প্লাস 2ab মানে 2 √7 √3 প্লাস বি স্কোয়ার মানে কত হবে, প্লাস বি স্কোয়ার মানে 3 হবে, কারণ √3 স্কোয়ার মানে √3 এর স্কোয়ার কেটে যাবে, রুটের স্কোয়ার কেটে যাবে, এটা হবে প্লাস 7, এটা কি হবে, এটা 7 হবে, স্কোয়ারের রুট কেটে যাবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 ডিভাইড বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে হলো সূত্র, তারপরে এটা রুটের ক্যান্সেল উঠে যাবে, রুটের স্কোয়ার উঠে গিয়ে কি 7 করে থাকবে, মাইনাস 3 করে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কি করবে, এখান থেকে দেখো এখানে কি কি কাটছে দেখো তো, এটা কাটছে, এটা কাটছে, পড়ে থাকছে দেখো 7 আর 3 10 আর 7 আর 3 10 মানে 20, 20/4 মানে হচ্ছে 5। এই যে 5 কার মান পেলাম আমরা, এক্স প্লাস ওয়াই এর মান পেলাম, এক্স প্লাস ওয়াই এর মান পেলাম 5। ওকে, ক্লিয়ার সবার? এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় 5 বসিয়ে দেবো, আর এক্স ওয়াই জায়গায় হয়তো 1 বসিয়ে দেবো, তো আমরা উত্তর পেয়ে যাবো। দেখো বসিয়ে দেবো মান, দেখো এক্স প্লাস ওয়াই মানে 5, তাহলে হবে দেখো 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে 2 ইন্টু 1 প্লাস 1, এক্স ওয়াই মানে 1 ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মানে 5, তাহলে 5 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1, দেখো এক্স ওয়াই মানে 1 বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা হচ্ছে 25 মাইনাস 2 প্লাস 1 বাই 25 মাইনাস 2 মাইনাস 1। ভালো করে দেখো, তাহলে হচ্ছে দেখো তো এটা 25 2 27 28, তো পুরো হচ্ছে 28 মানে 28, নিচে হচ্ছে কত, 25 3 মাইনাস করলে হচ্ছে 22, কাটাকাটি করো, ক্যান্সেল করলে কত হয় দেখো, উপরে ক্যান্সেল করো 2 দিয়ে, হচ্ছে 14, নিচে হচ্ছে 11, তো অ্যান্সার হচ্ছে দেখো 14/11। আমাদের প্রুফ করতে গেছিলাম 14/11 না 12/11, কোথায় মিস্টেক হলো, 25, ও সরি এখানে -2 ছিল, সরি -2 ছিল এখানে, সরি এখানে তো -2 ছিল, মানে এখানে -2 ছিল, সরি এখানে -2 ছিল, একটু মিস্টেক হয়ে গেল। এখানে -2 ছিল, তাহলে উপরে হবে দেখো তো 26 2 করলো 24, নিচে হচ্ছে 22, কাটলে কত হয়, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটিয়ে আমি কত হবে, উপরে 12 হবে, নিচে হবে 11, হচ্ছে 12/11। এটাই ছিল দেখো তো, এই 12/11 ছিল আমাদের কি অ্যান্সার, এটাই ছিল দেখো প্রুফ করতে বলেছিল, কত হবে 12/11, ইকুয়াল টু রাইট অ্যান্সার। ওকে, আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা ভালো করে বুঝতে পেরেছো, সববারই তোমাদের ক্লিয়ার হয়েছে, এটা আমি আশা করতে পারি। এটা কার মান পেয়েছিলাম, এটা এক্স ওয়াই মান পেয়েছিলাম। আশা করি তোমাদের সববার ক্লিয়ার হয়েছে অঙ্কটা। দেখো খুব ইজি একটা অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আমাদের প্রচুর বার পরীক্ষা এসেছে, ঠিক আছে? তোমরা মানে যদি ভাবো যে আমি পুরো চ্যাপ্টার করতে পারবো না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, প্রত্যেকটা ভিডিওর আমি তোমাদেরকে কি কি অঙ্ক মানে কোন কোন চ্যাপ্টার কি কি অঙ্ক করতে হবে সেই সাজেস্ট আমি করে দেবো। ওকে, দেখো আসলে এই অঙ্কটা ভালো লাগলো, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এছাড়াও দেখো এই চ্যাপ্টার আর কি অঙ্ক করবো, কোনটা ইম্পর্টেন্ট বেশি, একটু কিছু দেখতে পারো তোমরা সবাই। পরে অঙ্ক দেখো। পরে যে অঙ্কটা করবো, তো বলছি x ইকুয়াল টু বলছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, and y ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1।
যদি এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকে এটা, তাহলে বলছে প্রমাণ করো, কি প্রমাণ করবে? প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7√3/12, 7√3/12। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা আমাদের উত্তর চেয়েছে, এটা প্রুভ করতে বলছে। ওকে, তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ঠিক আছে? দেখো তাহলে আমরা কিভাবে করবো, সেম আগের মধ্যেই করবো। কি করবো দেখো, এক্স ওয়াই দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা, লেফট হ্যান্ড সাইডে নেবো। ওকে, কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা তারপরে এক্ষেত্রে কি করতে পারি? ফর্মুলা কি? এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। নিচে ফর্মুলা কি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো আগেরটা মতো এক্স প্লাস ওয়াই দরকার, এক্স ওয়াই দরকার, এক্স মাইনাস ওয়াই দরকার, তিনটে জিনিস বের করতে হবে। দেখো সর্বপ্রথম বের করবো এক্স প্লাস ওয়াই। আমরা বের করবো এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই মান বসবো। এক্স মানে কত ছিল? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 প্লাস ওয়াই মানে কত ছিল? √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। দেখো ওয়াই মানে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। দুটো মান বসালাম, দুটো প্লাস করলাম। কেন প্লাস করলাম? কারণ প্লাস দরকার তাই। ওকে, প্লাস করে কত হয় দেখো, আগেরটা মতো সেম ক্যালকুলেশন হবে। নিচে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, পয়েন্ট হবে দেখো এটা হোল স্কোয়ার হবে। একবার করে দিচ্ছি, এটা হোল স্কোয়ার হবে মানে কত হবে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, ওটারও সেম হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হবে, ঠিক আছে? রসগোল্লা করলে বুঝতে পেরে যাবে, আগের অঙ্কটা করে দেখালাম। এটা তো এখানে কি কি কাটবে দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই পার্টটা এই পার্টটা কাটবে, পড়ে থাকবে 3 একে 4, 4 3 7 একে 8। এইট বাই নিচে দেখো তো √3 ছিল, তো 1 এর স্কোয়ার ছিল, তাহলে কি হবে দেখো 3 মাইনাস 1 মানে হচ্ছে কত হবে? 8/2 মানে হচ্ছে 4। কার মান পেলাম এটা? এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই মানে কত পেলাম? 4 পেয়ে গেছি। তাই এক্স প্লাস ওয়াই বসিয়ে দেবো। ওকে, ভেরি ভেরি সিম্পল, প্রত্যেকটা অঙ্ক এই টাইপের সেম ভাবে হবে। ওকে, এবার দেখো দরকার এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইটা বের করে নেবো সেম ভাবে। এখানে বের করি, এখানে এক্স মাইনাস ওয়াই মান বের করবো। দেখো দেয়ারফর এক্স প্লাস ওয়াই কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম। এখানে এক্স মাইনাস ওয়াইটা বের করে দেখো, এক্স মাইনাস ওয়াই মানে দুটোকে মাইনাস করবো। কি হবে? এক্স মানে কত? √3 প্লাস 1 বাই মাইনাস ওয়াই মানে হচ্ছে √3 মাইনাস 1 বাই। দেখো সেম ভাবে ক্যালকুলেশন করবো, এক্স আর ওয়াই মানে বসিয়ে দেবো। সেম রসগোল্লা করলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, পরে হবে দেখো এটা হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার মানে হবে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 হবে, অ্যাকচুয়ালি 1 স্কোয়ার মানে 1 হয়। ওকে, মাইনাস এটা স্কোয়ার যখন করবো কিন্তু মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, কারণ সামনে মাইনাস আছে। ওকে, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দিচ্ছি। দেখো এ স্কোয়ার করবো, তার সঙ্গে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 2ab হতো, তাহলে মাইনাস ছিল, মাইনাস প্লাস 2ab হয়ে যাবে। প্লাস বি স্কোয়ার হতো, তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। ওকে, এটা হবে। তার মানে এখানে কাটছে কি দেখো, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এখানে কাটবে +3 -3 কাটছে, +1 -1 কাটছে। পড়ে থাকছে কি বলতো? 2√3 মানে হচ্ছে 4√3 বাই 3 - 1 হচ্ছে 4√3 বাই 2। তাহলে এটা কত হলো অ্যাকচুয়ালি? দেওয়া হলো এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই মানটা কত পেলাম দেখো, এক্স মাইনাস ওয়াই কত পেলাম? 2√3, 2 কেটে কেটে দেই, 2 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মানটা কত পেলাম? 2√3। একদম পরিষ্কারভাবে দেখো, এক্স মাইনাস ওয়াই মান পেলাম 2√3 আর এক্স প্লাস ওয়াই পেলাম 4। এবার এক্স ওয়াই যদি করি আগেরটার মতো অন হয়ে যাবে। দেখো এক্স ওয়াই ইকুয়াল টু অন, কি করে অন হবে দেখো, এরপর এক্স ইন্টু ওয়াই মান বসাও। এক্স মানে কত? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত? √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1।
দেখো তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে যে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, তো ইকুয়াল টু কত হবে 1। পরিষ্কার ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে এখানে এক্স ওয়াই মান কত, ইকুয়াল টু 1। আমাদের দেখো এখানে তিনটে মান দরকার ছিল, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এখন রেস্টার বের করে নিয়েছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, দরকার ছিল এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বের করে নিয়েছি, আবার দরকার হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই বের করে নিয়েছি। ওকে, এই তিনটে মান এখানে আমরা টুক করে বসিয়ে দেবো, উত্তর শেষ। দেখো এক্স প্লাস ওয়াই মানে কত পেয়েছি 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে 1 পেয়েছি, বাই এক্স প্লাস ওয়াই মানে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কত 2√3। ওকে, এবার দেখো যদি ক্যালকুলেশন করে কি হবে, 16 4 স্কোয়ার 16 মাইনাস 2 বাই এটা কত হবে 8√3। ওকে, কিন্তু প্রমাণ তো আমাদের দিয়েছিল কি, দেখো প্রমাণ কিন্তু এটা দেয়নি, এটা হবে কত বলো 14/8√3। এটাকে আমাদের বেরোবে, কিন্তু প্রমাণ তো দিয়েছিল দেখো 7√3/12, প্রমাণ তো মেলেনি। তার জন্য কি করবো বলো তো, এই যে √3 আছে নিচে করণী আছে, তাই উপর নিচ √3 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমরা জানতাম যে করণীকে রিমুভ করতে হয়, তুলনার জন্য উপর নিচ মাল্টিপ্লাই করতে হবে, যা করণী থাকবে √3 আছে, √3 দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করলাম, তো উপরে কি হবে দেখো তো 14√3/8 × 3। আচ্ছা এখানে কাটবে দেখো 7, এখানে 4, দুই দিয়ে কাটলে তাই না, তার উপরে হবে দেখো 7√3, নিচে হবে দেখো 4 ইন্টু √3 গুণ করলে 3, মানে হচ্ছে 7√3/12। এটা প্রমাণ করার দিয়েছিল আসলে দেখো 7√3/12, 7√3/12 মিলে গেল। ভেরি ইম্পর্টেন্ট, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই সোজা, খুবই সোজা। ওকে, ভয় পাওয়ার করণী দেখে ভয় পাওয়ার কিছু নেই, রুট আছে বলে স্যার পারবো না, রুট আছে অনেক ক্রিটিক্যাল ডিফিকাল্ট অনেক কিছু কথা বলে, কিন্তু কিছু প্রয়োজন নেই কিছু করার, এইভাবে অঙ্কগুলো তোমরা করতে পারো, খুবই খুবই সহজ, খুবই ইজি, এভাবে তোমরা করতে পারো। ওকে, খুবই সহজ। সবার ক্লিয়ার আশা করি, সবাই দেখে নাও। ওকে, আচ্ছা এই দুটো এরকম টাইপের কোশ্চেন, মানে এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা আশা করি করতে পারবে, খুবই সহজ। দেখো পরে কোশ্চেন, দেখো পরে কোশ্চেন, দেখো পরে একটা টাইপের কোশ্চেন থাকবে যে সরল করো, বলে কি বলবে সরল করো, এরকম থাকবে যে সরল করো, কি বলবে, বলবে যে সরল করো, সরল করতে হবে, সেম 3 নম্বর থাকবে, 3 মার্কসের কোশ্চেন থাকবে। এটা কোশ্চেন লিখি, কোশ্চেন বলছে √5 প্লাস √2, কোশ্চেন বলেছে √5/√3 প্লাস √2, এটা মাইনাস 3√3/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5, এটা ওকে সরল করতে বলছে। ওকে, এটাকে বলছে কি করে, এটাকে সরল করতে বলছে, তা এরকম বলবে, এরকম যে কোনো সংখ্যা দিয়ে না কেন সেম ভাবে আমরা করবো, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, খুবই সিম্পল অঙ্ক, একদম সিম্পল। দেখো বলছে এই, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, এটা তৃতীয় পার্ট, তাহলে আমরা লিখবো এরকম করে করবো, প্রথম অংশ লিখবো, প্রথম অংশ। একবারে করতে পারো তোমরা, কিন্তু একবার করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ওই জন্য আমরা একবারে করবো না, ভাঙিয়ে ভাঙিয়ে করবো। প্রথম অংশটাকে লিখবো কি আছে, √5/√3 প্লাস √2। ওকে, এটা কি করবো, হরের করণ নিরসন করবো। হরের করণ নিরসন মানে কি, এর বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করবো। ওকে, তাহলে কি হবে দেখো, ইকুয়াল টু √5/√3 প্লাস √2, এর বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করলে হবে দেখো √3 মাইনাস √2/√3 মাইনাস √2। দেখো এই প্লাস ছিল, তাই এর বিপরীত সাইন মাইনাস দিয়ে গুণ করলাম, এখানে মাইনাস থাকলে এর প্লাস দিয়ে গুণ করতাম, মানে এর বিপরীত সাইন দিয়ে গুণ করবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে কি দেখো নিচে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে হলো কি দেখো তো
√5 ইন্টু √3 মাইনাস নিচে হলো কি দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস মানে a স্কোয়ার করলে রুটের সঙ্গে স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা 1 থাকলে পরে তাহলে অ্যাকচুয়ালি কত থাকলো এখানে নিচে 1 উপরে হবে দেখো রুট দিয়ে গুণ করলে হবে √15 মাইনাস √10। দেখো √5 দিয়ে গুণ করে দিয়ে হচ্ছে √15 মাইনাস √10, এটা হচ্ছে কার ধরে পেলাম প্রথম অংশ আমরা পেলাম। ওকে, সেম ভাবে আমরা করবো কি দ্বিতীয় অংশ করব, দ্বিতীয় অংশ। ওকে, এই দ্বিতীয় যে অংশটা করবো সেই অংশটা সেম ভাবে করবো, কি আছে দ্বিতীয় অংশ 3√3 বাই √2 প্লাস √5, সেম করো 3√3 বাই √2 প্লাস √5, এর বিপরীত সাইন দিয়ে গুণ করো উপন্যাস কি হবে √2 মাইনাস √5 বাই √2 মাইনাস √5। ওকে, এবার দেখো পরিষ্কার বুঝতে পারছো তোমরা একটা জিনিস যে আগের অঙ্কটার মতোই এটা এই প্রথম পার্টটার মতোই a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তার মানে কি হচ্ছে দেখো উপরে হচ্ছে দেখো 3√3 ইন্টু √2 মাইনাস √5, নিচে হচ্ছে কি দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে দেখো 2 মাইনাস 5 2 মাইনাস। ওকে, তাহলে এখানে -3 হচ্ছে -3 সঙ্গে এটা কেটে যাবো, তাহলে কি হবে 3 কেটে গেলে তো মাইনাস পরে থাকবে, এখানে 3 হচ্ছে তো একটা এই 3 কেটে যাবে কিন্তু মাইনাস পরে থাকছে এটা, তাহলে মাইনাস উপরে দিয়ে মাইনাস গুণ করে দেবো, তাহলে মাইনাস গুণ করলে কি হবে দেখো তো দেখো মাইনাস এটা এটা গুণ করলে √6 হবে আর একটা মাইনাস থাকবে, কেন মাইনাস থাকবে এখানে -3 ছিল তাই। ওকে, 3 কাটবে মাইনাসটা উপরে গুণ করে দেবো, তাহলে হবে দেখো √6 আর -√6 হবে মানে √6 আর মাইনাস মানে প্লাস মাইনাস এখানে গুণ হবে মাইনাস প্লাস √15। ওকে, এটা হচ্ছে সেকেন্ড পার্টের অংশ। এরপর আমরা থার্ড পার্ট তৃতীয় অংশ আমরা ক্যালকুলেশন করব। দেখো তৃতীয় অংশ কি ছিল তৃতীয় অংশ 2√2 বাই √3 প্লাস √5। ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করে সেম ভাবে করবো দেখো 2√2 বাই √3 প্লাস √5, সেম এখানে কি করবো এর বিপরীত সাইন দিয়ে উপরে গুণ করবো, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে দেখো √3 মাইনাস √5 বাই √3 মাইনাস সেম বিপরীত সাইন দিয়ে উপরে গুণ করবো। ওকে, নিচে সেম দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে দেখো এটা যা আছে তাই লেখো, নিচে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার করলে কি হবে এটা স্কোয়ার করলে রুটটার স্কোয়ারটা কেটে যাবে। ওকে, এবার দেখো এখানে বিয়োগ করলে -2 হবে, এই মাইনাস মাইনাস এই 2 কেটে যাবে মাইনাস দিয়ে উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো নিচে দেখো -2 হবে আর 2 কেটে যাবে, তাহলে মাইনাসটা কি হবে উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে এসে এই রুটটার সঙ্গে এটা গুণ করে দেবো কিন্তু মাইনাস থাকবে সামনে, তাহলে দেখো তো কি হবে -2 গুণ করলে √6। ওকে, এবার দেখো কি হবে এখানে মাইনাস মাইনাস প্লাস √10, কেন হলো দেখো মাইনাস ছিল এখানে এই মাইনাস দিয়ে এটা কি হবে এটা করলো 6 আর -√6 হয়ে গেল আর মাইনাস প্লাস 2 আর 10 আর 2 আর 5 √10, তাহলে প্রথম অংশ পেলাম এটা, দেখো প্রথম অংশ পেলাম এটা, সেকেন্ড অংশ পেলাম এটা, থার্ড অংশ পেলাম এটা, এই তিনটে অংশ এবার কি করবো এখানে প্রথম অংশের জায়গায় এটা বসিয়ে দেবো, এটার জায়গায় এটা বসিয়ে দেবো, এই দ্বিতীয় অংশের জায়গায় এটা বসিয়ে দেবো, তৃতীয় জায়গায় এটা বসিয়ে দেবো। ওকে, দেওয়ার পর অথর দিয়ে লিখলে হয়ে যাবে, প্রদত্ত লিখতে পারো বা অথর দিয়ে লিখতে পারো, বুঝতে পারলে। এবার মানগুলো বসিয়ে দাও, সব মানগুলো আমরা বসিয়ে দেবো, প্রদত্ত লিখতে পারবো অথর দিয়ে একই হবে। দেখো প্রথম অংশ এটা এটা মানে কত লিখবে এটা লেখা √15 মাইনাস √10। ওকে, তারপরে মাইনাস দিয়ে দ্বিতীয় অংশ মাইনাস দিয়ে এটাকে এটাকে কিন্তু সামনে মাইনাস ছেড়ে দেবো, দ্বিতীয় অংশ এটা মানে এটা পেয়েছি তার সামনে মাইনাস মানে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস প্লাস √6 প্লাস মাইনাস মাইনাস √15। ওকে, প্লাস তৃতীয় অংশ মানে এইটুকু কি হবে -√6 প্লাস √10। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো এটা, কিন্তু এখানে মাইনাস ছিল তাই তৃতীয় অংশকে তো মাইনাসে গুণ করে দিয়েছি। ওকে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। দেখো √15 প্লাস √15 মাইনাস √15 কেটে গেল, -√10 প্লাস √10 কেটে গেল, প্লাস √6 মাইনাস √6 কেটে গেল, সমস্ত কিছু কেটে গিয়ে ইকুয়াল টু হবে 0। এটা হবে উত্তর অ্যান্সার।
সেটা নির্ণীয় সরলফল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে কতটা সহজ। একটু সাবধানে যদি অঙ্কটা করো তোমরা, তোমাদের ভুল হওয়ার চান্স একদমই নেই। ওকে, এই যে তিনটে অঙ্ক করলাম, এর বাইরে এই চ্যাপ্টার থেকে এরকম টাইপের বাইরে অঙ্ক আসবে না। আসলে এরকম টাইপের অঙ্ক আসবে, তোমাদের একটু কি করতে হবে, সাবধানে ক্যালকুলেশন করতে হবে। ভুল করলে ভুল করলে কিন্তু হবে, মিলবে না। ওকে, তাই তোমাদের কাজ হচ্ছে যে তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে পারবে। এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক, 4-5টা করে অঙ্ক করে দেবো, যেন তোমাদের পরীক্ষার আগে কোনো চাপ না পড়ে। ওকে, তাই তোমরা আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, ভালো লাগলে একটা লাইক দিবে, ঠিক আছে? এরপরে অন্য চ্যাপ্টার নিয়ে দেখা হবে, অনুবাদ সমানুপাত নিয়ে করবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।